সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে আজকে হচ্ছে শনিবারে তো নিরামিষ রান্না বান্না। তো সকালে উঠে দেখো রান্নাঘরের চলে এসেছি, আর রান্না বান্নাও শুরু করে দিয়েছি। কিছুটা হয়ে গেছে, আর কিছু হচ্ছে। এদিকে চাও বসিয়ে দিয়েছি। তো দেখো এখন পটল ভাজা হচ্ছে, এখানে পটল ভাজা হচ্ছে, এখানে বেগুন ভাজা হয়ে গেছে, আর এদিকে সব দিয়ে একটা চচ্চড়ি মতন হবে। এই সব সবজি কেটে কুটে রেখে দিয়েছি, এটা দিয়ে একটা চচ্চড়ি হবে। তো আর এদিকে চা বসিয়েছি। তো চলো এখন চটজলদি রান্নাটা সারি, কারণ ঝটপট করতে হবে, পিয়া আবার চলে আসবে, সেই জন্য ঝটপটের ব্যাপার আছে। আর মেয়ের জল খাওয়া হয়ে গেছে, তো আমি এখন চা খাবো। মেয়ে পড়তে গেছিলো, পড়ে চলে এসছে। আমি এখন চাটা হলে চাটা খাবো, এদিকে রান্না হতে থাক, আর এদিকে চাটা হয়ে গেলে তখন চাটা খেয়ে নেবো। রান্না বান্না তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, তারপরে পুজো টুজো সেরে জলখাবার খাওয়া হয়ে গেছে। তো এবার চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই, কী কী রান্না করেছি। আর আজকে শনিবার যেহেতু নিরামিষের ব্যাপার, তো চলো একবার দেখে নাও। তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করতে হবে, এখন গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করিনি। আগে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিয়ে তারপরে আমি গ্যাস ট্যাস পরিষ্কার করবো, তারপরে টুকিটাকি বাসন যেগুলো আছে সেগুলো সব মেজে টেজে পরিষ্কার করে নেবো। তো চলো তারপর ঘরটার ঝাড়ু দিতে হবে। চলো দেখে নাও একবার। এদিকে দেখো আলু ভাজা, আর এটার মধ্যে আছে পটল ভাজা, বেগুন ভাজা, আর এখানে মুগের ডাল আম দিয়ে করা হয়েছে। আজকে যেহেতু নিরামিষ সেই জন্য মুগ ডাল করেছি, আম দিয়ে টক ডাল। আর এইটাতে আছে সব দিয়ে, সব কিছু সবজি দিয়ে চচ্চড়ি। অল্প একটু সর্ষে বাটা দিয়েছি, বড়ি দিয়েছি, দিয়ে চচ্চড়ি মতো করেছি। এই হচ্ছে আজকে রান্না। তো চলো এবার আস্তে আস্তে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে, এই যে গ্যাস পাশে নোংরা টোংরা হয়ে আছে, এগুলো পরিষ্কার করে নিই মেজে ঘষে। প্রিয়া তো কাজ করে দিয়ে চলে গেছে, বাসনগুলো শুকিয়েও গেছে। সব বাসনগুলো তুলে নিয়ে এলাম, দেখলাম আগে গ্যাস পরিষ্কার করার আগে বাসনগুলো আগে র্যাকে তুলে দিই, কারণ তাহলে ঝুড়িটা খালি হবে, তবে না গ্যাসের স্ট্যান্ডগুলো তখন আমি ঝুড়ির মধ্যে রাখতে পারবো। সেই জন্য দেখলাম যে আগে বাসনগুলো গুছিয়ে নিই। বাসনগুলো গোছানো হয়ে গেলে আমি তাহলে গ্যাস ট্যাস পরিষ্কার করে তখন স্ট্যান্ডগুলো ওখানে রাখতে পারবো। সেই জন্য আগে বাসন গুছাতেই চলে এসেছি। আর এদিকে একবার করে মেঘছা করছে, কিন্তু আজকে অতিরিক্ত গরম। গরম তো প্রত্যেক দিনই, কিন্তু আজকে আবার ঘাম হচ্ছে। হ্যাঁ, মানে গুমোট গরম আজকে, কি রকম টাইপের। একবার করে মেঘছা করছে, কিন্তু তাতে বেশি যেন গরমটা হচ্ছে। সবারই দেখি ঘাম হচ্ছে, অতিরিক্ত ঘাম হচ্ছে। তো চলো এখন এগুলো জিনিস জায়গায় রেখে দিই, তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো। দেখো এদিকে গ্যাসের স্ট্যান্ডগুলো আগে খুলে নিচ্ছি, গ্যাসটা যেহেতু পরিষ্কার করবো সেই জন্য এগুলো আগে খুলে নিয়ে তারপরে গ্যাসটা পরিষ্কার করে তারপরে এগুলো মাঝামাঝি করবো। মেজে টেজে জল ঝরাতে দিয়ে দেবো। বাসনের ঝুড়িটা তো মোটামুটি খালি করে দিয়েছি, দু একটা বাসন আছে, ওটা এখনও শুকায়নি, জল জল আছে দেখলাম, সেই জন্য ওটা শুকিয়ে গেলে তখন তুলে নেবো, আর এগুলো তখন জল ঝরাতে দিয়ে দেবো। তো চলো এগুলো এখন এক সাইড করে ওই সিঙ্কের ওইদিকে রাখি, নিয়ে গ্যাসটাকে পরিষ্কার করে নিই।
এদিকে দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে, তারপরে দেখলাম কিছু বাসন আছে, তো গ্যাসের স্ট্যান্ডগুলোও আছে, সেগুলো মেজে টেজে পরিষ্কার করে নিয়ে এখন জল ঝরাতে দিয়ে দেবো। আর সকালে যে বাসনগুলো মেজে দিয়ে গেছিলো সেগুলো তো শুকিয়ে গেছে, সেগুলো সব র্যাকে তুলে দিয়েছি। হ্যাঁ, আর কিছু দু একটা বাসন আছে, সেগুলো এইগুলো দেওয়ার পর ওইগুলো তুলে নেবো। তো চলো, এখন মাজা হয়ে গেছে, এখন চটজলদি ধুয়ে নিই। আর ট্যাঙ্কির যা জল গরম, হাত দেওয়া যাচ্ছে না, অতিরিক্ত। এরপর তো আরও গরম হয়ে যাবে। আর আজকে যা ঘাম হচ্ছে কি বলবো, রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি বেরোনো যায় ততই ভালো, বেশিক্ষণ রান্নাঘরে থাকাই যাচ্ছে না। সব কিছু কাজটা সেরে দেখো লস্যি বানিয়ে নিলাম, এখন তিনজনে মিলে খাবো। আর টুটুদারটা রেখে দেবো। তো চলো, হ্যাঁ রেডি করে নিয়েছি। আর মেয়ে তো শুরু করে দিয়েছিল, তো মেয়েকে বললাম গ্লাসটা রাখ রাখ, তো তারপর রেখে তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এখন তিনজনে বসে লস্যি খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যা অনেকক্ষণ জ্বালা হয়েছে, তারপরে এখন একটু শরবত বানিয়ে নিলাম। এই যে ছাতু শরবত, মেয়েও খেলো, এবার আমিও নিয়ে বসেছি। আর হাজব্যান্ড গেছে পড়াতে, বাড়িতে পড়ানো ছিল, পড়িয়ে উঠেই তারপর বেরিয়ে গেছে পড়াতে। তো চলো এখন এই শরবতটা খেয়ে নিই, খেয়ে দিয়ে আটা তো মাখা আছে, পরে তখন রুটি বানানো হবে। আর এই যে মুগ ডাল এনেছিল টুটুদা, তো মুগ ডাল ভাজাটা কেটেছে প্যাকেটটা, টুটুদা খেয়েছে, মেয়ে খেয়েছে, আর এটা আমাকে দিয়েছে। এখন চলো ছাতু শরবতটা তো আগে খাই, তারপরে দেখা যাবে মুগ ডাল ভাজাটা। চলো খেয়ে নিই এখন। তো রাতের খাবার বানানো হয়ে গেছে, এখন হাজব্যান্ড পড়িয়ে চলে এসছে, তো খেতে বসে গেছি, খাবার নিয়ে রেডি একদম। হাজব্যান্ড এখন তালা দিতে গেল, আর মেয়ে খাবে না, মেয়ে রুটি খাবে না বলছে, তো আমরা দুজনে নিয়ে বসে গেছি এখন। তো চলো আজকে রাতের খাবারে কী কী আছে দেখে নাও। আর যেহেতু আজকে নিরামিষ, সেই জন্য আজকে কী আছে দেখো। এই দেখো আলু ভাজা, রুটি, আর এটা হচ্ছে খেজুরের ঝোল গুড়। এই যে আলু ভাজা, রুটি আর খেজুরের ঝোল গুড়। তো চলো এখন এটা খেয়ে নিই, খেয়ে দে রান্নাঘর টুকিটাকি কাজগুলো সেগুলো সেরে নিই। আচ্ছা, আজকে অতিরিক্ত গরম, বাবরে ঘাম হচ্ছে দারুণ। চলো খাওয়াটা সারি। দেখো রাতে খাওয়া দাওয়া সেরে তোমাদের সামনে চলে এলাম, আর রান্নাঘরে যেটুকু কাজ সারা সেগুলো সেরে এলাম। আর এদিকে মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, মেয়ে তো খাইনি রাতে, রুটি বললাম, মেয়ে তো ব্রাশ ট্রাশ করে এসে তারপরে শুয়ে পড়ছে, ঘুমিয়েও গেছে। আর কি ঘাম ঘামছে, আজকে ঘাম হচ্ছে অতিরিক্ত সকাল থেকেই। সকাল থেকে তো একটু মেঘছা মেঘছা করছিল, কিন্তু অতিরিক্ত ঘাম হচ্ছিল। তারপরের থেকে কড়া রোদ দিয়েছে, কিন্তু ঘাম আজকে খুব বেশি হচ্ছে। অন্য কয়েকদিন দেখছিলাম ঘাম বলতে কি, শুলে তখন গলা টলাগুলো ঘামছিল, হ্যাঁ ঘামটা একটু কম হচ্ছিল। যাই হোক, এমনি সারাদিন ঘাম টামগুলো খুব কম হচ্ছিল। আর শুলে তখন গলা ঘেমে যাচ্ছিলো, বিছানা যেখানটা শুয়ে থাকছে সেখানটা ঘেমে ভিজে যাচ্ছিলো, সেই সবগুলো হচ্ছিলো। কিন্তু আজকে সকাল থেকে একদম ঘাম। পিয়া কাজ করতে এসছে, পিয়াও বলছে খুব আজকে গরম, দেখো আজকে মেঘছা মেঘছা করছে, কিন্তু তাও দেখো গরম দেখো। আল্লাহ এই করতে করতে দেবে তো এখন বলছে কবে যে আসবে বৃষ্টি। হ্যাঁ, পাশের বাড়ি কাকিমার বাড়ি থেকেও সবাই তাই জানলা দিক থেকে বলছিল যে আজকে অতিরিক্ত গরম, দেখো কবে দিচ্ছে বৃষ্টি। দেখা যাক, এখন তো বলেছে সোম মঙ্গল না কী বার করে হবে, তো হাজব্যান্ডও তাই বলছে দেখো কালকেই শুরু হয় কি না। আলো হলে তো খুব ভালো, হ্যাঁ যদি ওই দু এক ফোঁটা হয় তাতে তো কোনো কাজ হবে না, হলে বৃষ্টি যদি হয়, ঝেড়ে বৃষ্টি হলে তবে একটু কাজ হবে। দেখছো না, এই দেখো কলা গাছগুলো দেখো একদম পাতাগুলো সব হলুদ হয়ে গেছে, হ্যাঁ সব গাছপালা একদম শুকিয়ে যাচ্ছে। এখন তো গাছে ফুলই হচ্ছে না, হ্যাঁ দু একটা কেবল একদম ছোট 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 ফুল হচ্ছে, তাছাড়া ফুল হয় না। ঠাকুরের আসনে যে ফুল দিয়ে পুজো করব সেই ফুল হচ্ছে না, ওই দু একটা যাই হচ্ছে ওটাই তুলে এনে ঠাকুরের আসনে দিতে হচ্ছে পুজোর সময়, হ্যাঁ তাছাড়া উপায় নেই। আর টগর গাছটাতে তো পাতাগুলো সব ঝরে গেছিলো, এখন এক একটা পাতা সব বেরিয়েছে,
আর এদিকে নয়নতারা গাছের পাতাগুলো তুমি দুপুর দিকে মনে হবে যেন একদম গাছগুলো লটকিয়ে পড়েছে, তারপর সন্ধ্যের দিকে আবার পাতাগুলো একটু সতেজ হয়। হ্যাঁ, তো চলো এখন এই অপেক্ষায় আছি সবাই, কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে। হ্যাঁ, অতিরিক্ত গরম আর সহ্য করা যাচ্ছে না। হ্যাঁ, অনেক কদিন হলো বাপরে বাপ গরম, এত অতিরিক্ত গরম পড়ে গেছে, কেউ আর সহ্য করতে পারছে না, পশু পাখি মানুষ গাছপালা কেউ আর সহ্য করতে পারছে না। তো চলো, আজকে তো শনিবার ছিল, শনিবারে তো রাতে খাওয়া দাওয়া কী করলাম দেখলে। আর সকাল থেকে তো কোনো রকমের চটজলদি মনে হচ্ছিলো যে রান্নাঘর থেকে বেরিয়ে একটু ফ্যানের হাওয়াতে বসে থাকি, কোনো রকমের কাজ রান্নাটা সেরে, চান তো সকালে করেছিলাম, রান্নাটা সেরে ঠাকুর পুজোটা করে ফুলকোটা তুলে আনলাম। ফুল তুলতে গিয়ে ঘাম এত হচ্ছে কি বলবো। ঠাকুর পুজোটা করলাম, ঠাকুর পুজো করে টোরে জলখাবার খেয়ে দিয়ে গ্যাস ট্যাসগুলো তাড়াতাড়ি চটজলদি রান্নাঘরের কাজগুলো সেরে নিলাম। আর সব থেকে কষ্টদায়ক ঝাড়ু দেওয়া, ওরে বাবরে এখন ঝাড়ু দেওয়া মানে গ্যাস অফ করে বলছি, পাখা অফ করে যেহেতু দিতে হয়, সেই জন্য এখন ঝাড়ু দেওয়া খুব কষ্টকর। তো চলো, কিন্তু দিতে তো হবেই, উপায় নেই। তো যত তাড়াতাড়ি মানে একটু তাড়াতাড়ি করে ঝাড়ুটা সকাল সকাল দেওয়া হয় তত ভালো। আমি সেই জন্য জলখাবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে আজকে গ্যাস ট্যাস পরিষ্কার করে ঝাড়ুটা দিয়ে নিয়েছিলাম, যে যত বেলা হবে রোদের তাপটাও বাড়বে আর তত বেশি গরম লাগবে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই, শুভরাত্রি।